হাই, আজকে আমরা পড়ব সেন্ট্রাল ভেনাস প্রেসার মনিটরিং, মানে যেটা আমরা সিভিপি মনিটরিং নামে জানি। প্রথমে দেখো ইন্ট্রোডাকশান কি বলেছে। ইট রেফার্স টু দ্য মেজারমেন্ট অফ দ্য রাইট অ্যাট্রিয়াল প্রেশার অর প্রেসার অফ গ্রেট ভেন্স উইদিন দ্য থোরাক্স। মানে আমাদের চেস্ট ক্যাভিটিতে যে রাইট অ্যাট্রিয়াম আছে এবং যে গ্রেট ভেন্স আছে তার প্রেসারের মেজারমেন্টটাই সিভিপি নামে পরিচিত। ইট রিকোয়ার্স দ্য থ্রেডিং অফ ক্যাথেটার ইনটু এ লার্জ সেন্ট্রাল ভেন। মানে এক্ষেত্রে কি করা হয় বলো তো, লার্জ ভেনের মধ্যে একটা ক্যাথেটারকে ইনসার্ট করতে হয়। সেই ভেনগুলো কি কি হতে পারে, হয় সাবক্লেভিয়ান ভেন হয়, বা ইন্টারনাল এক্সটার্নাল জুগুলার ভেন হয়, বা মিডিয়ান বেসিলিক ভেন হতে পারে, বা ফিমোরাল ভেন হতে পারে। দ্য ক্যাথেটার টিপ ইজ পজিশনড ইন দ্য রাইট অ্যাট্রিয়াম। এবার ক্যাথেটারের যে টিপ পার্টটা আছে সেটা কোথায় পজিশন করা হবে, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে দেওয়া হয়। অ্যান্ড আপার পোর্শন অফ দ্য সুপিরিয়র ভেনা কেভা অর ইনফেরিয়র ভেনা কেভা। এবং ক্যাথেটারের যে আপার পোর্শনটা আছে সেটা হয় সুপিরিয়র ভেনা কেভাতে থাকতে পারে বা ইনফেরিয়র ভেনা কেভাতে থাকতে পারে। ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ভেনাস রিটার্ন অ্যান্ড কার্ডিয়াক ফাংশন। মানে এটা কিসের জন্য পাওয়া যায় বলতো, সাধারণত ভেনাস রিটার্ন এবং কার্ডিয়াক ফাংশনের জন্যই আমরা সিভিপিটা পাই। ফিজিওলজিক্যালি ইট রিপ্রেজেন্টস দ্য রাইট সাইডেড হার্ট প্রিলোড অর দ্য ভলিউম অফ দ্য ব্লাড ফাউন্ড ইন দ্য রাইট ভেন্ট্রিক্যাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল। দেখো, এটা হচ্ছে যে আমাদের হার্ট, এবং হার্টের এটা হচ্ছে কি রাইট সাইড, যেদিকে কি রয়েছে, রাইট অ্যাট্রিয়াম রয়েছে, রাইট ভেন্ট্রিক্যাল রয়েছে, ঠিক আছে। আর রয়েছে কি সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা। আমরা যখন পড়ছিলাম মানে ইন্ট্রোডাকশানে, তখন দেখলাম যে সিভিপি মানে রাইট অ্যাট্রিয়ামের প্রেসার, তাই তো, বা কি না লার্জ ভেন্সগুলো যে আছে তার প্রেসার, গ্রেট ভেন্সগুলো যে আছে তার প্রেসার, তাই তো। তো তার মানে দেখো সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা কিন্তু কার সাথে অ্যাটাচ থাকে, ফার্স্ট রাইট অ্যাট্রিয়ামের সাথে থাকে। তার জন্য হচ্ছে যে কি মানে ফিজিওলজিক্যালি মানে কার্যগতভাবে বা ফাংশনালি কি করা হয় না, ইট রিপ্রেজেন্ট, এই যে সিভিপিটা রিপ্রেজেন্ট করে রাইট সাইডেড হার্ট প্রিলোড, মানে আমাদের হার্টের যে রাইট সাইডটা আছে তার প্রিলোডটাকে, অর দ্য ভলিউম অফ ব্লাড ফাউন্ড ইন দ্য রাইট ভেন্ট্রিক্যাল, কিংবা রাইট ভেন্ট্রিক্যালে কতটা পরিমাণ ব্লাড আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোলের শেষে, সেটাই আমরা সিভিপির সাহায্যে মেজার করে থাকি। নর্মাল রেঞ্জ অফ সিভিপি ইজ 5 to 10 সেমি অফ H2O। সিভিপির নর্মাল রেঞ্জ কত বলেছে, 5 থেকে 10 সেন্টিমিটার H2O। এবার ডেফিনেশানে কি বলেছে, দ্য সিভিপি অর রাইট অ্যাট্রিয়াল প্রেশার, যেহেতু তোমার ভেনগুলো রাইট অ্যাট্রিয়ামে থাকে তার জন্য সিভিপিকে রাইট অ্যাট্রিয়াম প্রেসারও বলা হয়, ইজ দ্য প্রেসার মেজার অ্যাট দ্য টিপ অফ দ্য ক্যাথেটার, যেটা কোথায় হচ্ছে যে থাকে, ক্যাথেটারের টিপটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে থাকে, উইথিন দ্য রাইট অ্যাট্রিয়াম। তো সেই কথাটাই বলেছে, দ্য সিভিপি অর রাইট অ্যাট্রিয়াল প্রেশার ইজ দ্য প্রেশার মেজার অ্যাট দ্য টিপ অফ দ্য ক্যাথেটার প্লেসড উইথিন দ্য রাইট অ্যাট্রিয়াম। তারপর পারপাসে কি বলা আছে, টু সার্ভ অ্যাজ এ গাইড ফর ফ্লুইড রিপ্লেসমেন্ট, টু মনিটর প্রেসার্স ইন দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড সেন্ট্রাল ভেন্স, টু ইভ্যালুয়েট রাইট সাইডেড হার্ট হিমোডাইনামিক্স, টু ইভ্যালুয়েট পেশেন্টস রেসপন্স টু দ্য ফ্লুইড রিসাসিটেশন। এইসব পারপাসের জন্য আমরা সিভিপি চেক করে থাকি। এরপর কি বলা আছে, পয়েন্টস টু রিমেম্বার, মানে যখন সিভিপি চেক করব তখন আমাদের কি কি পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট বলেছে প্লেস দ্য পেশেন্ট ইন এ কমফোর্টেবল পজিশান। আমরা জানি যে কোনো প্রসিডিওরের আগে পেশেন্টকে একটা কমফোর্টেবল পজিশান দিতে হবে। দ্যাট ইজ দ্য বেস্ট লাইন পজিশান ফর সাবসিকুয়েন্ট রিডিংস, মানে এমন একটা পজিশান দিতে হবে যেন প্রত্যেকটা রিডিংই ঠিকঠাক আসে। সুপাইন পজিশান ইজ প্রেফার্ড, এক্ষেত্রে পেশেন্টকে সুপাইন পজিশানে প্রেফার করা হয়ে থাকে। 0 point of the manometer should be at the level of the right atrium, that is phlebostatic level. আমি পরে তোমাদেরকে পড়াবো হোয়াট ইজ ম্যানোমিটার এবং তার 0 পয়েন্টটা কী। তো এখন জেনে নাও কি বলেছে, যে 0 পয়েন্টের ম্যানোমিটারের যে 0 পয়েন্টটা আছে সেটা পেশেন্টের রাইট অ্যাট্রিয়ামে সোজা থাকতে হবে এবং সেই লেভেলটাকে ফ্লেবোস্ট্যাটিক লেভেল বলে। আর কি বলেছে, অলওয়েজ ইউজ 0.9% নর্মাল সলিউশন টু বা নর্মাল স্যালাইন টু মেজার দ্য সিভিপি অ্যাজ ইট ইজ দ্য আইসোটোনিক সলিউশন। মানে বলেছে সবসময় আমরা 0.9% NS ইউজ করব, যেহেতু এটা একটা আইসোটোনিক সলিউশন, কিসের ক্ষেত্রে, সিভিপি মেজারমেন্টের ক্ষেত্রে। তারপরে কি বলেছে, সিভিপি লাইন ইজ দ্য পোটেন্সিয়াল সোর্স অফ ইনফেকশন, সো মেনটেন স্ট্রিক্ট অ্যাসেপসিস হোয়াইল মেজারিং সিভিপি। যেহেতু কি এখানে ক্যাথেটার ইনসার্ট করা হয় সিভিপির সময়, তার জন্য কি বলেছে এখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে, তাই যখনই সিভিপি মেজারমেন্ট করব তখন আমরা অ্যাসেপটিক টেকনিক মেনটেন করব। সবাই এতটা অবধি বুঝতে পেরেছ? এরপর চলো নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে কী কী আর্টিকেলস ইউজ করা হয়ে থাকে সিভিপির ক্ষেত্রে।
ফার্স্ট কি বলেছে, ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেট, যেই ম্যানোমিটারের কথাটা বলছিলাম আগে, সেই ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেট ইউজ করে থাকি। অ্যাডিশনাল স্টপকক ইউজ করা হয়, এক্সটেনশন টিউবিং ইউজ করা হয়, আইভি সলিউশন যেটা হচ্ছে 0.9% হয়ে থাকে, এনএস ইউজ করা হয়, আইভি ড্রিপ চেম্বার উইথ টিউবিং ইউজ করা হয়, আর প্রেসার ট্রান্সডিউসার সেট আপ ইউজ করা হয়। এবার দেখো, এই যে ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেট আর প্রেসার ট্রান্সডিউসার সেট আপ, এটা কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। মানে ব্যাপারটা হচ্ছে যখন আমরা সিভিপি মানে মেজারমেন্ট করবো না, দুভাবে করা হয়। একটা হচ্ছে যে তোমার ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেট ইউজের মাধ্যমে, আরেকটা প্রেসার ট্রান্সডিউসার সেট আপের মাধ্যমে। পরে নেক্সট আমি তোমাদেরকে দেখাবো। এখন ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেটটা কি সেটা আমরা দেখব। হ্যাঁ, ফিগার 1 বলে লিখে রেখেছি, এই যে যেটা হচ্ছে ফিগার 1 ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেট। এই যে এই সেটটাকে আমরা কি বলেছি, ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেট বলেছি। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। এটা একটা ম্যানোমিটার সেট, সিভিপি ম্যানোমিটার বলা হয় এখানে। এখানে কি আছে দেখো, 3OA স্টপকক আছে এখানে, আর এই জায়গাটায় কি আছে, ল্যাটেক্স বাল্ব উইথ এলএল কানেক্টার আছে। এই জায়গাটা এলএল কানেক্টার, কারণ যেহেতু লিকেজ না হয় যাতে, তার জন্য এলএল কানেক্টার থাকে। আর এইটাকে বলেছে কি সফট পিভিসি এক্সটেনশন টিউব বলেছে। আর এখানে একটা ক্ল্যাম্প থাকে, যে ক্ল্যাম্পটা মোল্ডেড ক্ল্যাম্প হয়, এবং রাবার ব্যান্ড থাকে। এখানে কি, এটা হচ্ছে স্লাইডিং ইন্ডিকেটার, আর যেটা হচ্ছে লেভেল অফ ইন্ডিকেটার বল, এই রেড কালারটা লেভেল অফ ইন্ডিকেটার বল। এইটাকে কি বলা হয়ে থাকে তাহলে, ডিসপোজেবল সিভিপি ম্যানোমিটার সেট। এই ম্যানোমিটার ইউজ করার মাধ্যমে আমরা কি চেক করি, পেশেন্টের সেন্ট্রাল ভেনাস প্রেশার চেক করি। এটা হচ্ছে তাহলে সিভিপি ম্যানোমিটার সেট। এবার আমরা যাব কি প্রসিডিওরের আগে প্রথমে আমাদেরকে স্টেপস অফ প্রসিডিওরে প্রি প্রসিডিউরাল স্টেপ দেখতে হবে। প্রি প্রসিডিউরাল স্টেপে কি আছে, এক্সপ্লেন প্রসিডিওর টু দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ইনক্লুডিং ইটস নিড অ্যান্ড ইম্পর্টেন্স। আমরা তো সবসময় যে কোনো প্রসিডিওরের আগে পেশেন্টকে হোক বা পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে কী কারণে প্রসিডিওরটা করছি সেটা এক্সপ্লেন করতে হয়। তো তার জন্য সিভিপির ক্ষেত্রেও তাই এক্সপ্লেন করতে হবে প্রসিডিওরটা পেশেন্টকে এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে, তার নিডটা এবং তার ইম্পর্টেন্সটা। আর কি বলেছে, প্রোভাইড সুপাইন পজিশন টু দ্য পেশেন্ট, এবং পেশেন্টকে কী পজিশন দিতে হবে, সুপাইন পজিশন দিতে হবে। এটা গেল কি প্রি প্রসিডিউরাল স্টেপ। এরপর আমরা দেখব কি ইন্ট্রা প্রসিডিউরাল স্টেপ। চলো, ইন্ট্রা প্রসিডিউরাল স্টেপ আমি আগে বলেছিলাম যে দুভাবে আমরা করি। একটা হচ্ছে গিয়ে কি ম্যানোমিটার ইউজের সাহায্যে করি, আর একটা হচ্ছে গিয়ে কি ট্রান্সডিউসার ইউজের সাহায্যে করি। ফার্স্ট হচ্ছে কি ইউজিং ম্যানোমিটার। হ্যাঁ, ফিগার 2 লেখা আছে, কারণ এইখানে দেখো, এইখানে হচ্ছে ফিগার 2, এই যে এই জিনিসটা হচ্ছে ম্যানোমিটার। এই ম্যানোমিটার ইউজের সাহায্যে এটা হচ্ছে পেশেন্টের কী করছি, সিভিপি চেক করছি। এক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে পেশেন্টের পরে মানে নেক্সট টু দ্য পেশেন্টের চেস্টে কী লাগানো থাকবে, ম্যানোমিটার লাগানো থাকবে, এবং ম্যানোমিটারের পর কী লাগানো থাকবে দেখো, 0.9% নর্মাল স্যালাইন লাগানো আছে, আইভি ড্রিপ সেট লাগানো আছে। হ্যাঁ, এবারে চলো পুরো প্রসিডিওরটা আমরা দেখি কেমন করে করব। ফার্স্ট কি বলেছে দেখো, ইউজিং ম্যানোমিটার ইউজের মাধ্যমে ফার্স্ট আমরা কি করব, ওয়াশ হ্যান্ডস অ্যাজ ইউজুয়াল। সব প্রসিডিওরের ক্ষেত্রে আমাদের আগে হ্যান্ড ওয়াশ করতে হয়। তো কিসের জন্য করব না, ইট রিডিউসেস দ্য ট্রান্সমিশন অফ ইনফেকশান। তারপরে কি বলেছে, লোকেট দ্য ফ্লেবোস্ট্যাটিক লেভেল। আমরা আগেই পড়েছি ফ্লেবোস্ট্যাটিক লেভেল কি না, ফ্লেবোস্ট্যাটিক লেভেল আমি কি বলেছিলাম না, ম্যানোমিটারের ওই যে 0 পয়েন্টটাকে পেশেন্টের অ্যাট্রিয়াম বরাবর যে রাখি বা অ্যাট্রিয়ামের লেভেল বরাবর রাখি, সেটাকে ফ্লেবোস্ট্যাটিক লেভেল বলে। তো লোকেট দ্য ফ্লেবোস্ট্যাটিক লেভেল, পেশেন্টকে পজিশান দেওয়ার পরই কোথায় কি করব না, ফ্লেবোস্ট্যাটিক লেভেল কোনটা সেটাকে আমাকে লোকেট করতে হবে। তো লোকেট দ্য ফ্লেবোস্ট্যাটিক লেভেল, দ্যাট ইজ দ্য লেভেল অফ দ্য 4th ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড এক্সিলারি লাইন। এইটা হচ্ছে মিড এক্সিলারি লাইন, এবং এখানে কি রয়েছে, 4th ইন্টারকস্টাল স্পেস রয়েছে। এইটাকে লোকেট করতে হবে পেশেন্টের। কেন কি না, দ্য ফ্লেবোস্ট্যাটিক লেভেল ইজ অ্যাপ্রক্সিমেটলি অ্যাট দ্য লেভেল অফ রাইট অ্যাট্রিয়াম, কারণ ফ্লেবোস্ট্যাটিক লেভেলটা হচ্ছে কি হয়, রাইট অ্যাট্রিয়াম বরাবর থাকে। তাই ইফ দ্য পেশেন্ট ক্যান নট টলারেট এ ফ্ল্যাট পজিশন, পেশেন্ট যদি ফ্ল্যাট পজিশানে শুয়ে থাকতে না পারে, প্লেস হিম ইন সেমি ফাউলার্স পজিশন, তখন পেশেন্টকে কী বলেছে, সেমি ফাউলার পজিশানে প্লেস করতে পারি। তারপরে কি বলেছে দেখো, অ্যাটাচ দ্য ওয়াটার ম্যানোমিটার টু অ্যান আইভি পোল। এইটা যে সেটটা, এটাকে ম্যানোমিটার বলে। এই ম্যানোমিটার সেটটাকে কি বলেছে, আইভি পোলের সাথে অ্যাটাচ করতে বলেছে। তারপরে কি বলেছে, অর প্লেস ইট নেক্সট টু দ্য পেশেন্ট চেস্ট, মানে পেশেন্টের চেস্টের নেক্সটে থাকবে কি এই ম্যানোমিটার সেটটা, তারপরে থাকবে কি আইভি ফ্লুইড সেট। তার জন্য বলেছে প্লেস করতে হবে কি নেক্সট টু দ্য পেশেন্ট চেস্ট, এবং পেশেন্টের চেস্টের নেক্সটেই হচ্ছে আমাকে প্লেস করতে হবে এই ম্যানোমিটার সেটটাকে, তাই তো।
তারপরে কি বলেছে দেখো, প্লেস দ্য জিরো লেভেল অফ দ্য ম্যানোমিটার অ্যাট দ্য লেভেল অফ দ্য ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিস। এই যে এটা ম্যানোমিটারের, এটা হচ্ছে জিরো লেভেল, এটা হচ্ছে ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিস বরাবর কী করতে বলেছে, প্লেস করতে বলেছে। দিস ইজ দ্য লেভেল ফর হুইচ অল সিভিপি রিডিং উইল বি টেকেন, এবং এই লেভেলে আমরা সমস্ত কী পাবো, সিভিপিটাকে নেব। সমস্ত সিভিপির যে তোমার রিডিংটা আসবে সেটাকে হচ্ছে এই ফ্লেবোস্ট্যাটিক লেভেলেই নেওয়া হয়ে থাকে। তারপরে কি বলেছে, টার্ন ওয়াটার ম্যানোমিটার স্টপকক ওপেন টু দ্য আইভি সলিউশন ব্যাগ। এইখানে একটা স্টপকক লাগানো থাকে, এই স্টপকটাকে টার্ন করতে বলেছে, মানে খুলতে বলেছে কোন দিক বরাবর বলো তো, এই যে আইভি বরাবর খুলতে বলেছে এবং ওপেন করতে বলেছে। তার জন্য বলেছে টার্ন ওয়াটার ম্যানোমিটার স্টপকক ওপেন টু দ্য আইভি সলিউশন ব্যাগ। এই ওয়াটার ম্যানোমিটার স্টপকটাকে টার্ন করব এবং আইভি সলিউশন ব্যাগটাকে ওপেন করতে বলেছে। ওপেন আইভি টিউবিং রোলার ক্ল্যাম্প, এখানে কি আছে, একটা রোলার ক্ল্যাম্প থাকবে, এটা হচ্ছে আইভি টিউবিং, সেইটাকে ওপেন করতে বলেছে। কিসের জন্য ওপেন করতে বলেছে না, সো দ্যাট ফ্লুইড ফ্লোস ফ্রম দ্য আইভি সলিউশন ব্যাগ ইনটু দ্য ওয়াটার ম্যানোমিটার, যাতে করে ফ্লুইডটা এই আইভি থেকে, আইভি তোমার ব্যাগ থেকে কোন দিকে যেতে পারে, ম্যানোমিটারের দিকে যেতে পারে, সেই জন্য। তারপরে কি বলেছে, ফিল দ্য ম্যানোমিটার 2/3 ফুল, এবং এই ম্যানোমিটারের 3 ভাগের মধ্যে 2 ভাগকে কী করতে বলেছে, ফিল করতে বলেছে। ধরো এই ম্যানোমিটারটার এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ ধরি, তাহলে তোমার 3 ভাগের মধ্যে 2 ভাগকে ফুল করতে বলেছে। কী দ্বারা ফুল করতে বলেছে, আইভি ফ্লুইডের দ্বারা ফুল করতে বলেছে। তারপরে কি বলেছে, টার্ন ওয়াটার ম্যানোমিটার স্টপকক ওপেন টু দ্য পেশেন্ট অ্যান্ড ক্লোজ টু দ্য আইভি সলিউশন ব্যাগ। যখনই ম্যানোমিটারের 2/3টা ফুল হয়ে যাবে তখন কি করতে বলেছে বলতো, স্টপককটাকে পেশেন্টের দিক বরাবর টার্ন করতে বলেছে এবং আইভি ফ্লুইডের দিক বরাবর স্টপ করে দিতে বলেছে। তার জন্য বলেছে টার্ন ওয়াটার ম্যানোমিটার স্টপকক, এই ওয়াটার ম্যানোমিটারের যে স্টপককটা আছে সেটাকে কি করতে বলেছে না, ওপেন টু দ্য পেশেন্টের দিক বরাবর ওপেন করতে বলেছে, অ্যান্ড ক্লোজ টু দ্য আইভি সলিউশন ব্যাগ, এবং আইভি সলিউশন ব্যাগ বরাবর ক্লোজ করতে বলেছে। তারপরে কি বলেছে, ওয়াচ দ্য ফ্লুইড কলাম স্লোলি। এরপর এইখানে তো বিভিন্ন ধরনের কলামগুলো আছে, সেই ফ্লুইড কলামগুলোকে ওয়াচ করতে বলেছে। এবং কি বলেছে, সিন্স ইট উইল অফেন ফল র্যাপিডলি, এবং ততক্ষণ পর্যন্ত আমাকে চেক করে যেতে হবে যতক্ষণ না কি না ওই মেজারমেন্টটা কি র্যাপিডলি ফল করছে। অ্যান্ড ডু নট অ্যালাউ টু দ্য ফ্লুইড টু ফ্লো আউট, এবং কখন ফ্লুইডটাকে বাইরের দিক বরাবর বেরোতে দেওয়া যাবে না তখন। তারপরে কি বলেছে, দ্য ফ্লুইড কলাম শুড ফল কুইকলি, অবশ্যই ফ্লুইড কলামটা নিচের দিক বরাবর পড়বে তাড়াতাড়ি করে। অ্যান্ড দেন কাম টু দ্য রেস্ট, এবং তারপর একটা জায়গায় এসে এটা থেমে যাবে। দেন ইট উইল ফ্ল্যাকচুয়েট অ্যাট দ্য পয়েন্ট, এবং তারপর এটা কিনা একটা পয়েন্টে ফ্ল্যাকচুয়েট করবে উইথ রেসপিরেশনের সাথে। ইট ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য ফ্লুইড কলাম ইকুয়ালাইজেস উইথ দ্য আরএ প্রেসার, এবং এই পয়েন্টটাই কি হবে না, ইকুয়ালাইজ হবে তোমার কার সাথে, রাইট অ্যাট্রিয়ামের প্রেসারের সাথে। টার্ন দ্য ওয়াটার ম্যানোমিটার স্টপকক, এবার ওয়াটার ম্যানোমিটারের স্টপককটাকে বন্ধ করতে বলেছে, এখানে যে ম্যানোমিটারের স্টপককটা আছে এই দিক বরাবর বন্ধ করে দেব। অ্যান্ড রেগুলেট দ্য রোলার ক্ল্যাম্প ফর দ্য প্রেসক্রাইব ড্রিপ রেট, এবং কি করতে হবে, আবার এইখানটার কাজটা রোলার ক্ল্যাম্পটাকে খুলে দিতে হবে যাতে করে আইভি ফ্লুইডটা চালু হয়, এবং প্রেসক্রাইব ড্রিপ রেট মানে ডক্টর যেভাবে বলেছে সেইভাবে আমাকে তাকে ড্রিপটা রেটে হচ্ছে ফ্লুইডটাকে দিতে হবে। তারপরে কি বলেছে দেখো, ওয়াশ হ্যান্ডস, হাত ধুয়ে আসতে হবে। রেকর্ড সিভিপি রিডিং ইন দ্য সেন্টিমিটার অফ ওয়াটার প্রেসার অন দ্য পেশেন্ট রেকর্ড, তারপরে সিভিপি রিডিংটাকে রেকর্ড করে পেশেন্টের রেকর্ডে লিখতে হবে। এটা সামারাইজ করে তাহলে আমি কি পেলাম সেটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি ছবি দেখিয়ে দেখিয়ে। ফার্স্ট আমরা কি করব, হ্যান্ড ওয়াশ করে আসবো, পেশেন্টকে পজিশান নিয়ে নিতে বলবো। পেশেন্টের পজিশান হচ্ছে সুপাইন পজিশান, যদি সুপাইন পজিশান পেশেন্ট না টলারেট করতে পারে তাহলে সেমি ফাউলার পজিশান নিতে বলবো। হ্যান্ড ওয়াশ করে আসবো, হ্যান্ড ওয়াশ করে এসে কি ফ্লেবোস্ট্যাটিক লেভেলটা কোথায় সেটা লোকেট করব। ফ্লেবোস্ট্যাটিক লেভেলটা কি সাধারণত মিড এক্সিলারি লাইন এবং 4th ইন্টারকস্টাল স্পেস বরাবর হয়ে থাকে, যেখানে আমরা ভাবি রাইট অ্যাট্রিয়াম আছে, তাই তো। এবং তার সাথে কি করব, এই যে ম্যানোমিটারের যে জিরো লেভেলটা আছে সেটাকে একটা সমতলে রাখবো। ম্যানোমিটারটা কিসের সাহায্যে সেট করতে হবে, আইভি ড্রিপ সেটের সাহায্যে সেট করতে হবে, এবং যেটা কোথায় থাকবে তোমার নেক্সট টু দ্য পেশেন্ট চেস্ট বরাবর থাকবে, তাই তো। এরপর কি এখানে রয়েছে আইভি ড্রিপ, এই আইভি ড্রিপটাতে কি ইউজ করব, 0.9% নর্মাল সলিউশন ইউজ করা হয়ে থাকে। ফার্স্ট আমার কি করতে হবে, তোমার এখানে যে একটা স্টপকক লাগানো আছে সেই স্টপককটাকে টার্ন অন করতে হবে কোন দিক বরাবর, আইভি ফ্লুইড বরাবর, যাতে করে, এবং এখানে একটা হচ্ছে গিয়ে তোমার কি থাকে,
রোলার পয়েন্ট থাকে, সেই রোলার পয়েন্টটাকে খুলে দিতে হবে যাতে করে আইভি ফ্লুইডটা আসে। কোন দিক বরাবর যাবে বলো তো? ম্যানোমিটার বরাবর যাবে। এবং ম্যানোমিটার বরাবর কতটা যাবে না 3 ভাগের 2 ভাগ পর্যন্ত গিয়ে ম্যানোমিটারটা ফুল হবে। তারপর কি করব, এই দিকে স্টপককটাকে বন্ধ করে দেবো, এই দিকে পেশেন্টের দিকে স্টপককটাকে আমাকে কী করে দিতে হবে, টার্ন করে দিতে হবে, খুলতে হবে। খোলার পর যখনই আমি খুলবো তখন দেখবো, এবং দেখবো যে ওভারফ্লো যেন না ফ্লুইডটা হয়, সেটাই বলেছে এখানে, যে এই জায়গাটাই বলেছে যে কি দেখো, ক্লোজ টু দ্য আইভি সলিউশন ব্যাগ, ওয়াচ ফ্লুইড কলাম স্লোলি, এবং স্লোলি এই যে ফ্লুইড কলামটাকে চেক করতে হবে। সিন্স ইট উইল অফেন ফল র্যাপিডলি, মানে যতক্ষণ পর্যন্ত র্যাপিডলি এটা ফল করছে সেটা, অ্যান্ড ডু নট অ্যালাউ টু দ্য ফ্লুইড ফ্লো আউট, এবং কখনও ফ্লুইডটাকে বাইরের দিকে বেরিয়ে আসতে দেওয়া যাবে না। তারপরে কি বলেছে, দেখবো যে ফ্লুইড কলামটা ধীরে 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 কী করছে, পড়ছে, এবং কোথায় চলে এসছে, একটা পজিশানে এসে সে তার রেস্টে চলে এসছে, মানে তারপর আর সে তার কোনো চেঞ্জ হবে না। তো সেই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাই কিন্তু কি হবে, সেন্ট্রাল ভেনাস প্রেশার হবে। যেই প্রেশারটা কিসের সঙ্গে সমান, আমাদের রাইট অ্যাট্রিয়ামের যে ব্লাড আছে সেই ব্লাডের সঙ্গে সমান, ব্লাডের প্রেশারের সাথে রাইট অ্যাট্রিয়ামের যে ব্লাড প্রেশার আছে সেই তার সাথে সমান। তো এইভাবেই আমরা কি করি, ম্যানোমিটার ইউজের মাধ্যমে সিভিপি মনিটর করে থাকি। আশা করি সবাই এই প্রসিডিওরটা বুঝতে পেরেছো, বাই ইউজিং ম্যানোমিটার। এটা হলো ম্যানোমিটার ইউজের মাধ্যমে। এবার সেকেন্ড আমরা কি দেখব, ট্রান্সডিউসার কথাটা পড়েছিলাম না, ট্রান্সডিউসার ইউজের মাধ্যমে সেকেন্ড দেখব। চলো দেখি ট্রান্সডিউসার ইউজের মাধ্যমে কিভাবে সিভিপি মনিটর করা হয়। এই যে বলা আছে দেখো, ইউজিং ট্রান্সডিউসার সিস্টেম। এই ছবিটা দেখো, এই ছবিটা থেকে বুঝতে পারবে এটা কি, এটা একটা ট্রান্সডিউসার। এখানেও আইভি ফ্লুইড অ্যাটাচ থাকে। এখানে পেশেন্টকে কীভাবে হয় সুপাইন পজিশানে নর্মালভাবে রাখা হয়েছে, ফ্ল্যাটভাবে, নয়তো 30 ডিগ্রিতে রাখতে পারি, নয়তো পেশেন্টকে 45 ডিগ্রিতে রাখতে পারি। 45 ডিগ্রির উপরে পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রে পেশেন্টের কী আছে, রাইট অ্যাট্রিয়াম আছে। এই রাইট অ্যাট্রিয়ামের সাথে ইনভেসিভ ক্যাথেটারটা অ্যাড করা আছে। ইনভেসিভ ক্যাথেটারের সাথে আবার অ্যাড করতে হবে কি বলতো, একটা প্রেসার টিউবিং, এবং তার সাথে এখানে অ্যাড থাকবে কি বলতো, একটা ট্রান্সডিউসার। ঠিক আছে, এবারে এই ট্রান্সডিউসারের সাথে আবার এখানে দেখো কানেক্টেড রয়েছে কে, আইভি ফ্লুইড কানেক্টেড রয়েছে। আরেকটা জিনিস কানেক্টেড রয়েছে, সেইটাকে আমরা কি বলি, এইটা ট্রান্সডিউসার। ঠিক আছে, এটাকে হচ্ছে যে মনিটর বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলি আমরা, মনিটর। এই মনিটরের সাহায্যে আমরা কি পাই, সেন্ট্রাল ভেনাস প্রেশারটা পাই। আর এইখানে ইউজ করা হয় কি, ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসার ইউজ করে আমরা কি পাই বলে, সিভিপি পাই বলে এটাকে হচ্ছে কি বলা হয়, ট্রান্সডিউসার সিস্টেম বলা হয়ে থাকে। এক্ষেত্রেও ফার্স্ট কী করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে। তারপরে কি বলেছে, ভ্যালিডেট ওয়েভ ফ্রম এজ এ রাইট অ্যাট্রিয়াম প্রেশার অন দ্য বিসাইড মনিটর, এবং কি করতে হবে, এই মনিটরে আমাদেরকে রাইট অ্যাট্রিয়ামের যে প্রেশারটা এবং যে ওয়েভ ফর্ম করছে সেটা চেক করে নিতে হবে। তারপরে কি বলেছে, মেক শিওর দ্যাট সিভি লাইন ইজ অ্যাটাচ টু দ্য সিস্টেম, এবং অবশ্যই শিওর থাকতে হবে সিভি লাইনটা কি সিস্টেমের সঙ্গে, মানে সেন্ট্রাল ভেনাসের যে লাইনটা সিস্টেমের সঙ্গে, মানে এই মনিটরের সাথে কি রয়েছে, অ্যাটাচ রয়েছে, সেটা চেক করে নিতে হবে। তারপরে সেট আপে প্রেসার ট্রান্সডিউসার সিস্টেম, মানে এইখানে প্রেসার ট্রান্সডিউসার সিস্টেমটাকে একটা সেট আপ করতে হবে। কিভাবে না, কানেক্ট প্রেসার টিউবিং ফ্রম দ্য সিভিপি ক্যাথেটার, এটা হচ্ছে গিয়ে কি সিভিপি ক্যাথেটার, তার সাথে এই যে এই টিউবিংটাকে বলেছে প্রেসার টিউবিং, এটাকে কি করতে বলেছে, কানেক্ট করতে বলেছে। এবং কি করতে বলেছে দেখো, সিভিপি ক্যাথেটার হাব, ফ্রম দ্য সিভিপি ক্যাথেটার হাব টু দ্য ট্রান্সডিউসার, কোন দিক বরাবর, ট্রান্সডিউসার বরাবর। মানে এই যে ইনভেসিভ ক্যাথেটারটা আছে, ইনভেসিভ ক্যাথেটারের সাথে একটা হাই প্রেসার টিউবিং অ্যাড করতে বলেছে, কার দিক বরাবর, ডিসপোজেবল ট্রান্সডিউসার বরাবর অ্যাড করতে বলেছে। তারপরে কি বলেছে, দেন কানেক্ট দ্য আইভি সলিউশন ব্যাগ টু দ্য ফ্লাশ ডিভাইস, এইখানে হচ্ছে যে তোমার ম্যানুয়াল ফ্লাশ ডিভাইস আছে, এর সাথে হচ্ছে আইভি কানেক্টারের যে ব্যাগটা আছে সেই ব্যাগটাকে কি বলেছে, এখানে আইভি ফ্লুইড আছে, কানেক্ট করতে বলেছে। আইভি ফ্লুইড হিসাবে কিন্তু এখানেও আমরা নর্মাল স্যালাইন নিয়ে থাকবো। তারপরে কি বলেছে, ফার্স্ট ফ্লাশ দ্য ক্যাথেটার ফর 2 সেকেন্ড, তারপর এই যে ক্যাথেটারটা আছে তো এই ক্যাথেটারটাকে আমাকে 2 সেকেন্ডের জন্য ফ্লাশ করতে হবে। আর কি বলেছে, লেভেল ট্রান্সডিউসার টু দ্য ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিস, এক্ষেত্রে ট্রান্সডিউসারটাকে কি করতে হবে না, পেশেন্টের রাইট অ্যাট্রিয়াম বরাবর রাখতে হবে, যেটাকে আমরা ফ্লেবোস্ট্যাটিক অ্যাক্সিস বলেছি। আর কি বলেছে, পেশেন্ট শুড বি ইন সুপাইন পজিশান, পেশেন্টকে অবশ্যই সুপাইন পজিশান দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, উইথ হেড অফ দ্য বেড এলিভেটেড নট হায়ার দ্যান 45 ডিগ্রি, ওই যে
পেশেন্টকে আমরা পড়েছিলাম ফ্ল্যাট পজিশানে শোয়াতে পারি, পেশেন্টের যদি কষ্ট হয় তাহলে পেশেন্টকে সেমি ফাউলার পজিশান দিতে পারি, কিন্তু সেটা কখনো 45 ডিগ্রির বেশি হবে না। কারণ কি 45 ডিগ্রির বেশি হয়ে গেলে আমরা ট্রান্সডিউসারের সাথে ফ্লেবোস্ট্যাটিক লেভেলটা পাবো না। তার জন্য বলেছে পেশেন্টকে আমরা 45 ডিগ্রি অবধি নিয়ে যেতে পারি, হেডটাকে এলিভেট করতে পারি, সেটাই বলেছে। লেভেল জিরোড অ্যান্ড ক্যালিব্রেট দ্য ট্রান্সডিউসার। এবারে ট্রান্সডিউসারের লেভেলটা কি জিরো লেভেলে আনতে বলেছে। রিড দ্য সিভিপি ভ্যালু ফ্রম দ্য ডিজিটাল ডিসপ্লে। তারপরে এই ডিজিটাল ডিসপ্লেতে আমরা কি পাবো, সিভিপি ভ্যালুটা পাবো এবং সেটাকে রেকর্ড করতে বলেছে। তারপরে পোস্ট প্রসিডিউরাল স্টেপ কি বলেছে, অবজার্ভ ফর এনি কমপ্লিকেশানস ফ্রম দ্য ক্যাথেটার ইনসারশন সাইট, মানে যে সাইটে ক্যাথেটার ইনসার্ট করেছি সেখানে কোনো কমপ্লিকেশান আছে কি না সেটা চেক করতে বলেছে। কী কী কমপ্লিকেশান হতে পারে, যেমন নিউমোথোরাক্স হতে পারে, হিমোথোরাক্স হতে পারে, এম্বোলিজম হতে পারে। আর কি বলেছে, মেনটেন অ্যাসেপটিক টেকনিক অ্যাট দ্য ক্লিনিক্যাল ইনসারশন সাইট, এবং যেখানে আমরা সেন্ট্রাল ইনসারশন সাইট যেখানে আমরা কি করেছি, ক্যাথেটারটাকে ইনসার্ট করেছি সেই জায়গাটাকে অবশ্যই অ্যাসেপটিক টেকনিক ফলো করতে হবে সেই জায়গায়। চেঞ্জ দ্য সেন্ট্রাল লাইন ড্রেসিং অ্যাজ প্রেসক্রাইবড, এবং ডক্টর যেভাবে প্রেসক্রাইব করবে সেই অনুযায়ী সেন্ট্রাল লাইন ড্রেসিংটাকে চেঞ্জ করতে লাগবে। লেবেল দ্য ড্রেসিং টু শো দ্য ডেট অ্যান্ড টাইম অফ চেঞ্জ, এবং ওই জায়গাটা যে আমরা চেঞ্জ করছি সেই চেঞ্জ করার সময় ওই জায়গাটাকে ড্রেসিংটাকে লেবেল করে দিতে হবে, সেখানে যেন অবশ্যই ডেট এবং টাইম অফ চেঞ্জটা উল্লেখ করা থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করেছি হাউ টু মনিটর সিভিপি বা সেন্ট্রাল ভেনাস প্রেশার। তাহলে আমরা কি দেখলাম, সেন্ট্রাল ভেনাস প্রেশার আমরা দুটো জিনিসের সাহায্যে চেক করতে পারি, একটা হচ্ছে ম্যানোমিটার ইউজের মাধ্যমে আর একটা হচ্ছে ট্রান্সডিউসার সিস্টেমের মাধ্যমে। তো এখানে মেন কি, সেন্ট্রাল ভেনাস প্রেশার চেক করতে হলে আমাকে কি দেখতে হবে, রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা দেখতে হয়, তাই তো? কারণ রাইট অ্যাট্রিয়ামের মধ্যেই আমাদের গ্রেড ভেন দুটো থাকে, যেটা হচ্ছে গিয়ে কি সুপিরিয়র ভেনা কেভা আর ইনফেরিয়র ভেনা কেভা। আর যেটা নর্মাল ভ্যালু আমরা দেখলাম কত, 5 থেকে 10 সেন্টিমিটার H2O। এবার ম্যানোমিটার ইউজ করি বা ট্রান্সডিউসার ইউজ করি, দুটোর ক্ষেত্রেই কি ফ্লেবোস্ট্যাটিক লেভেলে রাখতে হবে তার 0 পয়েন্টটাকে। ফ্লেবোস্ট্যাটিক লেভেলে রেখে আইভি ফ্লুইডের সাহায্যে আমি কি পাবো, সেন্ট্রাল ভেনাস প্রেশারটা মনিটর করতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটা আমি বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু যদি জানার থাকে কোনো বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।